বন্ধুরা, তোমরা কি কখনো এমন কাক দেখেছো যে শুধু ডাকাডাকি করে না, বরং সমস্যার সমাধানও বের করে ফেলে? আজকের গল্পটা শুধু একটা কাকের না, এটা বুদ্ধি, ধৈর্য আর হার না মানার গল্প। চলো তাহলে শুরু করি। একটা ছোট শহরের পাশে অনেক গাছপালা আর পুরনো বাড়ির মাঝে থাকতো এক কাক। তার নাম ছিল কালী। সেদিন ছিল প্রচণ্ড গরম, সূর্য যেন আগুনের মতো জ্বলছিল। কালী অনেকক্ষণ ধরে উঠছিল, কিন্তু কোথাও এক ফোঁটা পানিও পাচ্ছিল না। তার গলা শুকিয়ে যাচ্ছিল, ডানা ভারী হয়ে আসছিল। সে মনে মনে ভাবল, আজ কি সে পানি না পেয়ে পড়ে যাবে? কালী ক্লান্ত হয়ে একটা বাড়ির ছাদের উপর বসল, চারদিকে তাকাতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একটা প্লাস্টিকের বোতল। বোতলের ভেতরে একটু পানি আছে, কিন্তু অনেক নিচে। কালী তাড়াতাড়ি উড়ে গিয়ে বোতলের কাছে গেল। সে ঠোঁট ঢুকিয়ে পানি খেতে চেষ্টা করল, কিন্তু পারল না। বোতলটা লম্বা আর পানি খুব নিচে। কালী কয়েকবার চেষ্টা করল, বোতলটাকে ঠেলে দিল, কাত করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই কাজ হলো না। সে ধীরে ধীরে বসে পড়ল। তার মনে হলো এত কাছে পানি, তবুও সে খেতে পারছে না। ঠিক তখনই কালী চারদিকে তাকাতে লাগল। মাটিতে কিছু ছোট ছোট পাথর পড়েছিল। তার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো। সে ভাবল, যদি সে পাথরগুলো বোতলের ভেতরে ফেলে, তাহলে হয়তো পানি উপরে উঠে আসবে। কালী একটা ছোট পাথর তুলে আনল, ধীরে ধীরে বোতলের ভেতরে ফেলল। তারপর আর একটা, তারপর আর একটা। শুরুতে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল পানি একটু একটু করে উপরে উঠছে। কালী থামল না, সে একটার পর একটা পাথর ফেলতে লাগল। সে ক্লান্ত হচ্ছিল, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার মনে ছিল একটাই কথা, তাকে পানি পেতেই হবে। অবশেষে পানি এতটাই উপরে উঠে এলো যে কালী সহজেই পান করতে পারল। সে ধীরে ধীরে পানি খেল। তার শরীরে আবার শক্তি ফিরে এলো। সে আবার আকাশে উড়ে উঠল, মুক্তভাবে। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। সমস্যা যত কঠিনই হোক না কেন, বুদ্ধি আর ধৈর্য থাকলে সমাধান পাওয়া যায়। আর কখনো চেষ্টা করা বন্ধ করা উচিত না। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালী ঠিক কাজটাই করেছিল? তোমরা হলে কি করতে? কমেন্টে জানাও। আর এমন আরও সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আবার দেখা হবে নতুন আরেকটি গল্প নিয়ে।